স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমাকে দীপ্তিমতী করিয়াছ। যে তুমি আমাকে দীপ্তিমত করিয়াছ। কারণ প্রভু যিশু নিজে জগতের দীপ্তি, কারণ প্রভু যীশু নিজে জগতের দীপ্তি, আর তিনি আমার মধ্যে বাস করিতেছেন। আর তিনি আমার মধ্যে বাস করিতেছেন। তাই আমি তাই দীপ্তিময় আমি হইয়াছি। দীপ্তির হইয়াছি। পিতা ঈশ্বরের প্রতাপ পিতা ঈশ্বরের প্রতাপ আমার উপরে উদিত হইল। আমার উপরে পতিত হইল। জাতিগণের ঐশ্বর্য জাতিগণের ঐশ্বর্য আমার কাছে আসিবে। আমার কাছে আসিবে। আমি শারণের গোলাপের গন্ধে আমি শারণের গোলাপের গন্ধে সুবাসিত। সুবাস। তিনি আমার প্রতি আর কখনো ক্রুদ্ধ হইবেন না, তিনি আমার প্রতি আর কখনো ক্রুদ্ধ হইবেন না, আমাকে আর কখনো ভৎসনা করিবেন না। আমাকে আর কখনো ভর্ৎসনা করিবেন না। আমার মহান পিতা বলেন, আমার মহান পিতা বলেন, বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে, বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে, উপপর্বতগণ টলিবে, উপপর্বতগণ টলিবে, কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না, কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না, এবং আমার শান্তি নিয়ম টলিবে না। এবং আমার শান্তি নিয়ম টলিবে না। তিনি আমার প্রতি অনুকম্পা করেন। তিনি আমার প্রতি অনুকম্পা করেন। তাই তিনি ইহাই বলেন। তাই তিনি ইহাই বলেন। তিনি আরো বলেন, তিনি আলো বলেন, আমরা আনন্দ সহকারে আমরা আনন্দ সহকারে বাইরে যাইব বাইরে যাইব, এবং শান্তিতে সর্বদা এবং থাকি। এবং শান্তিতে সর্বদা থাকি। পর্বত ও উপপর্বতগণ পর্বত ও উপপর্বতগণ আমাদের সম্মুখে আমাদের সম্মুখে উচ্চস্বরে আনন্দ গান করিবে, উচ্চ ঈশ্বরে আনন্দ গান করিবে, এবং ক্ষেত্রের সমস্ত বৃক্ষ হাততালি দিবে। এবং ক্ষেত্রের সমস্ত বৃক্ষ হাততালি দিবে। সমস্ত ঈশ্বরের সৃষ্টি সমস্ত পৃথিবী ঈশ্বরের সৃষ্টি, আর তাহারা আনন্দ গান করিবে। আর তাহারা আনন্দ গান করিবে। কারণ আমার মহান পিতা কারণ আমার মহান পিতা আমাদেরকে মুক্ত করিয়াছেন, আমাদেরকে মুক্ত করিয়াছেন, আমাদের নাম স্বর্গে লিখেছেন, আমাদের নাম স্বর্গে লিখেছেন, আমাদেরকে পবিত্র আত্মায় ভূষিত করিয়াছেন। আমাদেরকে পবিত্র আত্মায় ভূষিত করিয়াছেন। তাই আমরা সাহসপ্রাপ্ত হইয়াছি। তাই আমরা সাহস প্রাপ্ত হইয়াছি। তাই আমরা দৃঢ়ভাবে বলতে পারি, তাই আমরা দৃঢ়ভাবে বলতে পারি, প্রভু যিশু যেমন লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছিলেন, প্রভু যীশু যেমন লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলেন, তেমনি আমিও আমার পরিজন এবং আমার সন্তানেরা তেমনি আমিও আমার পরিজন ও আমার সন্তানেরা ব্র্যান্ড নিউ যিশু নামে গ্রহণ করিলাম। ব্র্যান্ড নিউ যীশু নামে গ্রহণ করিলাম। ব্র্যান্ড নিউ বডি পার্টস যিশু নামে গ্রহণ করিলাম। ব্র্যান্ড নিউ বডি পার্টস যীশু নামে গ্রহণ করিলাম। আমরা অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না, আমরা অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। কারণ প্রভু যিশুর ক্ষত দ্বারা কারণ প্রভু যীশুর দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। সুস্থ হইয়াছি। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে।
আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আর আমাদের মহান পিতা আর আমাদের মহান পিতা তার মহৎ প্রতিজ্ঞা অনুসারে তার মহৎ প্রতিজ্ঞা অনুসারে আমাদের আয়ুর কাল সম্পূর্ণ করিবেন। আমাদের আয়ুর কাল সম্পূর্ণ করিবেন। আর আমরা সারা পৃথিবীতে আর আমরা সারা পৃথিবীতে প্রভু যিশুর সুসমাচার প্রচার করিব। প্রভু যিশুর সুসমাচার প্রচার করিব। আর স্বর্গ পূর্ণ হইবে, নরক শূন্য হবে। আর স্বর্গ পূর্ণ হইবে, নরক শূন্য হবে। আমাদের কোনো ভাবনা নাই, আমাদের কোনো ভাবনা নাই। আমরা কখনো ভয় পাই না, আমরা কখনো ভয় পাই না। আমরা কখনো দুশ্চিন্তা করি না, আমরা কখনো দুশ্চিন্তা করি না। কারণ প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। কারণ প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। তিনি আমার পালক, তিনি আমার পালক। তাই আমার কখনো আমার এবং এই প্রিয়জির কখনো কোনো অভাব হবে না। তাই আমার এবং এই প্রিয়জির কখনো কোনো অভাব হবে না। যিশু যিশু যিশু, যিশু যিশু যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। আমাদের মহান প্রভু যিশু খ্রিস্ট আমাদের মহান প্রভু যীশু খ্রিস্ট মঙ্গলময়, মঙ্গলময়। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। All God's people say amen. Hallelujah. আমেন আমেন হালেলুয়া ধন্য Amen. যিশু Amen. হালেলুয়া Amen. হালেলুয়া Amen. আমেন Amen. Hallelujah. 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 ধন্য যিশু, হালেলুয়া, Hallelujah. আমিন। আমেন Hallelujah. Amen. Hallelujah. ধন্য যিশু। যিশু প্রেজ দ্য লর্ড। আজকে আমরা সাক্ষীর দিকে যাই। দিলীপ দা, আপনার সময়। জয় যিশু। পুনরায় হ্যাঁ, সকলকে জয় যিশু। ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগের জন্য মহান পিতাকে, যে আরেকটি সুন্দর সুযোগ দিয়েছেন এই পার্লামেন্ট অফ গডে। দেখতে দেখতে 5 বছর, আর পিতার অনুগ্রহে তিনি মনোনীত করেছিলেন আঙ্কেলের কোন একটা প্রচারের মাধ্যমে। সেই প্রথম দিকে হয়তো 2-1 মাসের মধ্যেই আমি যুক্ত হয়েছিলাম। তখন খুব কম লোক ছিল, কিন্তু আজকে ধন্যবাদ করি ঈশ্বরের, সে সময় 50 জন পূর্ণ হয়েছে পরেই আমাদের অনেক আনন্দ ছিল, কিন্তু আমাদের প্রার্থনা ছিল। কিন্তু আজকে অনেক লোক, আর আমরা বিশ্বাস করি আমাদের টার্গেট নয়, প্রভু আমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন, এখানে আরো আরো অধিক সংযুক্ত হবে। ধন্যবাদ দিই সবাই, সমস্ত গৌরবান্বিত ঈশ্বরের। পার্লামেন্ট অফ গড আমার জীবনের জন্য আশীর্বাদ। আমি প্রতি বছর এই একটি কথাই বারবার বলি যে আমার জীবনের আশীর্বাদ। করোনা কার জীবনে কি এনেছে আমি জানি না, কিন্তু আমার জীবনে পার্লামেন্ট অফ গড এনেছে। আমার জীবনে আঙ্কেলকে দিয়েছিল, যার মধ্যে দিয়ে, কারণ সেই ক্রুশের কথা, যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। আমার জীবনে এই পরাক্রম স্বরূপ ছিল না, কিন্তু এই পার্লামেন্ট অফ গড ইজ আমার জীবনে পরাক্রম স্বরূপ হয়ে এসেছিল আঙ্কেলের মধ্য দিয়ে। আমি ধন্যবাদ করি পিতা ঈশ্বরের, ধন্যবাদ দিই আঙ্কেলকে, যে তার মধ্য দিয়ে আমরা সত্যি পরিত্রাণ এই পার্লামেন্ট অফ গডে জানতে পেরেছি। আমি ধার্মিক হয়েছি। পার্লামেন্ট পার্লামেন্ট অফ গড এমন একটা চার্চ, বাইবেল অনুসারে একটা চার্চ। সেন্ট অগাস্টিন বলছিল যে একটা হাসপাতাল, যেখানে পাপীরা আসে ধার্মিক হয়ে বের হয়ে যায়। কিন্তু আমি বলবো পার্লামেন্ট অফ গড যিশুর একটা প্রতিচ্ছবি, কেননা তিনি উপদেশ দিতেন,
তিনি শিক্ষা দিতেন, তিনি আরোগ্যতা দিতেন। একেবারে সেই পার্লামেন্ট গটে আমরা সেই জিনিস পাচ্ছি, যেখানে শিক্ষা পাচ্ছি, যেখানে উপদেশ পাচ্ছি, যেখানে আরোগ্যতা পাচ্ছি। ধন্য পিতা ঈশ্বর যে তার পূর্ণতা তিনি পার্লামেন্ট অফ গডে দিচ্ছেন। তাই আমি পিতা ঈশ্বরের ধন্যবাদ করি আজকের এই 5 বছর পূর্ণতার জন্য, যে তিনি আমাদেরকে তার মধুর বাক্য দিচ্ছেন, যে বাক্য যখন খেয়েছিল মুখে তিতা লাগেছিল এবং পেটে মুখে মুষ্টি লেগেছিল, কিন্তু পেটে তিতা লেগেছিল, কারণ বলছিল বমন করতে। অর্থাৎ এই বাক্য আমরা খাই, এটা আমাদের প্রচার কার্যের জন্য বমন করব, যেন অন্য মুখে মিষ্টি লাগে। আমরা এই উত্তম বাক্য এই পার্লামেন্ট গটে পাই এবং প্রতিদিন খাই। তাই পিতা ঈশ্বরের গৌরব করি। এবং আমরা আজকে প্রত্যেকে সেই ধার্মিকতায় বিশ্বাসে স্থির হয়ে দাঁড়াতে পেরেছি এই পার্লামেন্ট অফ গডের মধ্য দিয়ে। তাই আমি বলতে চাই, আমি সকলকে ধন্যবাদ দেই। এবং আরো ভালো লাগছিল 17 তারিখে যখন দেখছিলাম পুরাতন অনেককে সাক্ষ্য দিচ্ছিল, আরো ভালো লাগছিল আজকে। তাই পিতেশ্বর গৌরব করি যে সমস্ত কিছুর মধ্য দিয়ে তারই মহিমা হচ্ছে। পার্লামেন্ট গড আস্তে আস্তে আরো ব্যক্ত হচ্ছে। আর আমারও প্রতিদিনের প্রার্থনা যে আরো 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 ছড়িয়ে যাক এই পার্লামেন্ট গড, যাতে সত্য শিক্ষা মানুষ জানতে পারে। তাই আমি বলতে চাই, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো। ধন্য যিশু, জয় যিশু, যিশুর নামে চাই, আমিন। আমেন, আমেন। ধন্যবাদ যিশু, প্রভু গৌরব করি। হ্যাঁ, সুষমা বোন, সুষমা রয়। হ্যাঁ, নেটওয়ার্কে শোনা যাচ্ছে না ঠিক মতো। সুষমা বোন একটু নেটওয়ার্কে মিস করছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলুন। সালে চলে গেলে শেষের প্রভু বিশ্বে আমি থেকে প্রভুর ভালোবেসে সেই আমার আমি অনেক ঘাতের মধ্যে আসা সেই করে 20 সালে চলে চলে যা অনেক ছিলাম। পর আমি কোনো দিক না, পরে সেই পরে আমি তখন নিয়ে সুষমা বোন বোঝা যাচ্ছে না আপনারা যদি রাউটার থাকে জায়গাটা পাল্টান, বা একটু জায়গাটা পাল্টান। সুষমা দিদি, আপনি জায়গাটা পাল্টে নেন, শুনতে পাই না আমরা কেউ। অন্য কাউকে সুযোগ দেন। আচ্ছা, দেখি তাহলে। হ্যাঁ, জনদা কি আছেন? জনদা শেয়ার করে দিয়েছেন। জনদা আছি। হ্যাঁ, বলুন। জয় যিশু, জয় যিশু, যিশু যিশু। আমি প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি এ পর্যন্ত মাতৃগর্ভ থেকে এ পর্যন্ত তার হস্তের নিচে রেখে প্রতিপালন করে সবকিছু দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তাই তার প্রশংসা করি। বিশেষ করে ধন্যবাদ দেই সাথে সাথে দাদাকে। আমি আমাকে প্রথমে ধন্যবাদ দাদার দিয়েন না, সাথে সব গৌরব ঈশ্বরকে দেন, ঈশ্বরকে দেন না, প্লিজ। আপনাকে ধন্যবাদ দিই এই জন্য না যে না, আপনার সাথে আমি আমার আমি পরিচয় শুনেন, হয়েছিল। আমি প্লিজ, আপনারা কেউ আমাকে ধন্যবাদ দেবেন না, ঈশ্বরকে ধন্যবাদ দেবেন প্লিজ। দিস ইজ মাই হাম্বেল রিকোয়েস্ট। এটা কখনো করবেন না। কমপ্লিটলি আমি বলছি ঈশ্বরকে ধন্যবাদ দেবেন। দিলীপও আমাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ পাওয়ার কোনো যোগ্যই না। আমি ঠিক আছে, কৃতজ্ঞ যে আপনাকে তিনি আমাকে একটা দয়া করে একটা চাকরি দিয়েছেন। শুধু আমি বলি যেন আমাকে চাকরি থেকে বিদায় না দিয়ে দেন। সুতরাং আমি ধন্যবাদ এইটাই আমাকে বলছি। দেবেন,
প্রভুকে ধন্যবাদ দেবেন। যে আপনার সাথে দেখা হয়েছিল এইটাই জন্য এই সেইটা হলো ধন্যবাদ, অন্য এইটা জিনিস, বলছি। কিন্তু ধন্যবাদ না, সেটা না। দেখা হয়েছে যে সেটা হতে পারে। আপনার সাথে যদি দেখা বা এই পরিচয় না হতো আমি এই জুমে ঢুকতে পারতাম না। আর সেই জন্য আমি ওই কোভিডের সময় 3টা জুম ছিল সাধারণত, ওই টর্নেডো, আরো একটা ছিল রিপন দাসের, এবং আর একটা ছিল আরেকজনের। আমি প্রায় ঢুকতাম। হঠাৎ বোধহয় টর্নেডো থেকে বের হয়ে আপনার সাথে পরিচয় হলো, আপনি পরিচয় দিলেন এবং বললেন আমরা এই জুমে আছি। তারপর থেকে আমি 27, 10, 20 তারিখে এই পার্লামেন্ট অফ গডে যোগদান করি ঈশ্বরের আশীর্বাদে। এটা মহা আশীর্বাদ তিনি করেছেন আপনার মধ্য দিয়ে, এই জন্য বলছি। আর সত্যি এই কোভিডের সময় আমি প্রায় প্রতিদিনেই বিভিন্ন জুমে ঢুকতাম, কিন্তু আপনার সাথে পরিচয় হওয়ার পরে আর কোনো জুমে ঢুকি নাই। এবং তখন থেকে ঈশ্বর আমাকে বহু আশীর্বাদ করেছেন। এবং প্রথম পিতর 5 অধ্যায় 7 পদ অনুসারে যেমন সমস্ত ভাবনার ভার তাহার উপরে, মানে যিশুর উপরে ফেলে দাও, তিনি বলছেন, এবং তিনি তোমাদের জন্য চিন্তা করেন। কোভিডের সময় অনেক হতাশা নিরাশা অনেকেই করেছে, কিন্তু আমি ধন্যবাদ দিই ঈশ্বর আমাকে কোনো সময় মনে হতাশা বা নিরাশা বা কোনো ভয় দেননি। কারণ দাদা বলেছিলেন যারা এই জুমে ঢুকবে তাদের কোনো দিন ঈশ্বর সেই বিপদের হাত, মানে বিপদে ফেলবেন না, এবং তাদের কোনো সেই কোভিড হবে না। এবং সত্যি আমি নির্ভয়ে প্রতিদিন ঢুকেছি, কোনো সময় কোনো দুশ্চিন্তা বা হতাশা আসে নাই ঈশ্বরের আশীর্বাদে। আর সেই জন্য আমি প্রভুর প্রশংসা করি। আর আমার ঈশ্বর, মানে ফিলিপিও 4 অধ্যায় 19 পদ অনুসারে, আর আমার ঈশ্বর গৌরবের ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে সমস্ত প্রয়োজন উপকার পূর্ণরূপে সাধন করেছেন। যেমন রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি থেকে তিনি মুক্ত করেছেন। দাদা এইভাবে প্রায় প্রচার করতেন, এবং আসলেই আমি ওই থেকে কোনো সেই রোগ পীড়া, আমি বিশেষ করে বলতে চাই আমার মনে হয় 2-1 সময় ওষুধ খেয়েছি কিনা, কিন্তু ওর পর থেকে আর এই জুমে ঢোকার পরে 2-1 সময় হয়তো খেয়েছি, কিন্তু সামান্য হইল, আমার ঠিক মনে নাই। কিন্তু ঈশ্বর আশ্চর্যভাবে তিনি রোগ পীড়া ব্যাধি থেকে অভাব অনটন থেকে অশান্তি থেকে তিনি মুক্ত করে রেখেছেন। ধন্য যিশু। এবং আমি এই জুমে যখন যোগদান করি, বিশেষ করে আমি ওএমএ ছিলাম আগে। আর ওএমএ আমাদের নিয়ম ছিল প্রতিদিন আগে কোয়াইট টাইম, তারপরে ডিভোশন, তারপরে আমাদের যা অন্য কাজ। আর আমি অনেকবার, আমি জানি এটা আমি সাক্ষ্যের জন্য বলছি, বাইবেল বেশ কয়েকবারই শেষ করেছি, এবং একবার বাইবেল ব্যবহার করতে করতে ছিঁড়ে গেছে, আবার বাঁধানো হয়েছে, সেটাও ছিঁড়ে গেছে, এখন ধরারও ইয়ে নাই। কিন্তু আমি এত নিগূঢ় তত্ত্ব বুঝতে পারিনি, পড়েছি ঠিক। যেমন আহ এটা বড় বিষয় আমি শিখেছি, এবং বিভিন্ন চার্চে আমি এই যে আহ, আমাদের পার্লামেন্ট অফ গডে একটা লিফলেট তৈরি হয়েছিল, আর সেই লিফলেট দিয়ে আমি বিভিন্ন চার্চে, ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছে এই সাক্ষ্য দেওয়ার জন্য, এদের দিয়েছি। যেমন যোহন 6 অধ্যায় 31 পদ, যে ঈশ্বর পাপীদের কথা শুনেন না, পাপীদের প্রার্থনা শুনেন না। আর এইটাই আমি মানে খুব জোর দিয়ে বিভিন্ন চার্চে গিয়ে প্রচার করতাম, এবং এখনো অনেক জায়গায় শোনা যায় বড় বড় পালকরাও মিটিং এর সময় বা প্রার্থনার সময় তারা বলে আমরা পাপী। এই এই আমাদের জুমে এই চার্চ অফ অ্যাসেম্বলি অফ গডে আমি সেদিন আমার ঢুকতে হয়েছে, আর সেখানেও বলেছে যে আমরা পাপী। কিন্তু আমি এইটির উপরে খুব জোর দিয়ে প্রচার করতাম, যদি পাপী হই তাহলে যিশু যে এত কষ্ট দুঃখ করে মৃত্যুবরণ করেছেন, কবরপাক্ত হয়েছেন, উঠেছেন, তাহলে তো এটা বৃথা। এই চ্যালেঞ্জ করতাম আমি বিভিন্ন চার্চে, এবং তারা সত্যি শেষে বুঝতো। এবং এই যে 10 সেকেন্ডের প্রার্থনা তারপরে তাদের যখন করিয়েছি প্রত্যেকটা চার্চে, লুথারেন চার্চ, তারপরে এই ব্যাপটিস্ট, ক্যাথলিক, ক্যাথলিক না বোধহয়, এবং সাঁওতাল বিভিন্ন গ্রামে বিভিন্ন চার্চে, শনিবারিয়া,
এদের মধ্যে ঈশ্বর ব্যবহার করেছেন, এবং রাজশাহী, নওগাঁ, দিনাজপুর বিভিন্ন অঞ্চলে। সত্যি যে এইটা আমি খুব চ্যালেঞ্জ দিয়ে শিখেছি, বা ঈশ্বর আমাকে সাহায্য করেছেন পবিত্র আত্মার মধ্যে, যে আমরা পাপী না, আমরা ধার্মিক। তিনি ধার্মিক করেছেন, এবং তিনি আমাদেরকে আহ অনন্ত জীবন দিয়েছেন, পাপের ক্ষমা দিয়েছেন, তার জীবন পুস্তকে নাম লিখেছেন, তার সন্তান হওয়ার সুযোগ দিয়েছেন। আরো অনেক আশীর্বাদের বিষয় আমি আসলে আহ, ঈশ্বরের কাছ থেকে পেয়েছি। কোনো সময় যেন আমরা দুর্বল না হই, এইটাই শিখেছি তার ঈশ্বরের সন্তানের মধ্য দিয়ে। কারণ দাদা প্রায়ই বলতেন যে প্রভু যিশু তিনি আমাদের জীবনের প্রভু, আমাদের জীবনের আর কোনো কেউ প্রভু নয়। আর সত্যি যখন 14 অধ্যায় 12 পদে, যেমন আমি অনেকবার ওই বিভিন্ন রুগীদের জন্য অনেকে অনেক সময় প্রার্থনা করে। এর আগে আমি বলছি টিমিয়া এই মানে ইয়েতে এই পার্লামেন্ট অফ গডে যোগ দেওয়ার আগে, এবং যখন বাক্য পড়তাম, যখন 14 অধ্যায় 12 পদ 13 পদ 14 পদে, যেমন সত্যি যিশু বলছেন, সত্যি সত্যি আমি তোমাদেরকে বলছি, যে আমাতে বিশ্বাস করে আমি যেসব কার্য করছি সেও করবে, এমনকি এ সকল হইতে বড় বড় কাজ করবে। কিন্তু আমি চিন্তা করতাম যে এটা কেমন, এটা আমি তো সাধারণ দুর্বল মানুষ, হয়তো অনেক বড় বড় প্রচারকরা আছে, বা অনেক হিলিং করে ঈশ্বরের সন্তানরা, তারা পারবে, আমার দ্বারা কি হবে? কিন্তু ঈশ্বরের ধন্যবাদ দেই যে আমার দ্বারা হয় না, ঈশ্বর করছেন। এখন আমি অনেকবার দেখেছি বিভিন্ন রোগী, বিভিন্ন গ্রামে যখন যাই, বা এই গ্রামেও অনেকের কাছে গিয়েছি, তারা যখন অসুস্থ কথা বলছেন, প্রার্থনা করছি, যিশু সুস্থ করেছেন। সেই যোহন 14 অধ্যায় 13 পদ এবং 14 পদ অনুসারে। কারণ তিনি বলছে, আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করব। আর সত্যি তিনি করেন। এইটাও আমি শিখেছি সত্যি, যে যেন ঈশ্বর জীবন্ত, এবং ঈশ্বরের বাক্য জীবন্ত। আর 15 অধ্যায় 16 পদের লাস্ট অংশে যেন তিনি বলেছেন, যেন আমরা তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে, তাহা তিনি তোমাদেরকে দিবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ শোনা জয়ন্ত, আপনি শোনা আপনি যাচ্ছে। ওই আশীর্বাদ গুলি বলুন, আপনি কি সেটা বলে আমরা, যেহেতু আমাদের আবার বাক্যে যাবো, তো আরেকজন বলবে, আপনি সেভাবে আচ্ছা, সংক্ষেপে বলুন। হ্যাঁ, এইটাই আমি এইগুলি আমার আশীর্বাদ। আমি বিষয় এইটাই বলছি যে, এবং আমি শিখেছি বাক্যের উপরে বিশ্বাস এবং পবিত্র আত্মার অভিষেক। কারণ আমি যখন আহ, প্রথমে ঢুকি, দাদাকে আমি বলেছিলাম যে দাদা আমি পবিত্র আত্মার অভিষেক আমি চাই, এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম এবং পবিত্র আত্মার সেই দান। দাদা আমার সাথে আমাকে নিয়ে অনেক সময়, সেই সময় তো লোক কম ছিল, এবং যখন তখন দাদাকে বিরক্ত করতাম, এবং তিনি প্রার্থনা করেছিলেন, এবং তারপরে আমি সেই পবিত্র আত্মার অভিষেক এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম তিনি ঈশ্বর দিয়েছেন, এবং সেই পবিত্র আত্মার দান আমি সত্যি এর আগে ডক্টর ওলসনের সাথে আমি অনেক সময় প্রার্থনা করেছিলাম, অনেক আগে রাতে, কিন্তু হয়নি। কিন্তু দাদা যখন প্রার্থনা করেছেন, এবং অনেক সময় তিনি দিয়েছিলেন, আর তারপরে আমি সেই পবিত্র আত্মার সেই বাপ্তিস্ম পেয়েছি। এটাই আমার জীবনের একটা বড় আশীর্বাদ। আর সেজন্য আমি বলতে চাই এইটাই, যে যদি এখানে আমি না ঢুকতাম, আমার জন্য আহ কি হতো আমি জানি না। কিন্তু এটা যে ঈশ্বর আমাকে সেই ধুলি থেকে সংগ্রহ করে কুলিনদের বসায় সুযোগ দিয়েছেন এই পার্লামেন্ট অফ গডে, এবং এখানে যখন আসছি অনেকে অনেক কথা বলে, অনেককে আমি লিংক দিয়েছি, কিন্তু আমাকে আরো কথা শুনিয়েছে। এটা বলা কি ঠিক হবে কিনা আমি জানি না, তবু একটু বলি। না, দাদা যেমন ঠিক এর আছে, আগে এটা বলার দরকার নেই, বলেছিল, এটা বলার ঠিক দরকার আছে নেই। জয়ন্ত, আচ্ছা,
এটার দরকার নাই। ঠিক আছে, ঠিক আছে, আপনি আশীর্বাদ আচ্ছা ঠিক পেয়েছেন, আছে, প্রভু আপনাকে মনোনীত সেটাই। করেছেন, ব্যবহার করবেন। হ্যাঁ, ধন্য যিশু, যিশু নামে চান, ওকে, আমেন। ঠিক আছে। প্রভু বাকিটা আপনাদেরকে শনিবার দিতে পারবেন, শনিবার যখন সাক্ষর হয় সেখানে আরো আরো ডিটেলস দিতে পারবেন, সুযোগ থাকবে। হ্যাঁ, সেইভাবে। আচ্ছা, প্রভু সুষমা একটু শেষ আপনাদেরকে করুক, আরো তারপরে আমরা বাকি আশীর্বাদ যাবো। করুন। হ্যাঁ, প্রভু সুষমা, আপনাদেরকে আরো আশীর্বাদ করুন। যেহেতু সুষমা বলতে হালেলুয়া। চাচ্ছিলেন। আমি বুঝছি না যে কেন এরকমই হচ্ছে একটু। যাই হোক, আমরা আমরা আজকে পবিত্র আত্মা আমাদেরকে লাইফ চুজ করতে সাহায্য করে, এনকারেজ করে। কারণ পবিত্র আত্মা হচ্ছেন হেল্পার, সাহায্যকারী। এবং তাইলে এই জীবনটা যদি মনোনীত করতে হয়, তাহলে আমাদের কি দরকার? আমাদের দরকার জ্ঞান। আপনি দেখেন যিশাইয় 11 অধ্যায় 9 পদের সেকেন্ড লাইন, কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবীতে, মানে পৃথিবীটা তো এটা ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট থিংস। কারণ আমরা যারা আছি সদাপ্রভু বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইব। আর সেই দিন এই ঘটিবে, যিশয়ের মূল 10 পদ, যিনি লোকবৃন্দের পতাকা রূপে দাঁড়ান, তাহার কাছে জাতিগণ অন্বেষণ করিবে, আর তাহার বিশ্রাম স্থান প্রতাপান্বিত হইবে। জাতিগণ অন্বেষণ করিবে। আপনি যখন পবিত্র আত্মায় পূর্ণ হলেন, তখন আপনার কাছে, কারণ আপনার ভেতরে পবিত্র আত্মা আছেন, তখন আপনার কাছে লোকেরা আসবে এবং আপনি প্রার্থনা করবেন, আপনি প্রচার করবেন, আপনার মানুষ সুস্থ হবে, মানুষ সুস্থ হবে। এখন পবিত্র আত্মা এটা ঈশ্বর, এটা একটা ফ্রি গিফট। এটা এমন না যে আছে এইখানে একটু দিলাম, ওইখানে একটু দিলাম, এরকম না। এই গিফটটা, এই গিফট বক্স সকলের জন্য। এবং এই জন্য ইফিসীয় 1 অধ্যায় 3 পদ বলে যে গড হ্যাজ ট্রুলি blessed us with every spiritual blessings in the heavenly places in Christ. In Christ. Blessed. দেখেন, প্রথম সূত্র হলো God has truly blessed us. Blessed মানেই হচ্ছে ওল্ড ইংলিশ ব্লেসড, রুট ওয়ার্ড ব্লাড। আর তারপরে বলছে ইন ক্রাইস্ট। এই ব্লাডের পরে ইন ক্রাইস্ট অ্যানয়েন্টিং সঙ্গে সঙ্গে আপনার ভেতরে ফলো করছে। যেহেতু ঈশ্বর আপনাকে, আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে তিনি আশীর্বাদ করিয়াছেন প্রিয়তমে, ইন ক্রাইস্ট, প্রভু যীশু খ্রিস্টতে। আমরা জানব পবিত্র আত্মাটা একটা, এটা হচ্ছে কিরকম, দ্য স্পিরিট দুইটা ভাবে ছিল। ওল্ড টেস্টামেন্টে একভাবে, নিউ টেস্টামেন্টে আর একভাবে। ওল্ড টেস্টামেন্টে ছিল স্পিরিট আউটপোর্ড, আউটপোর্ড। তাদের ভেতরে পবিত্র আত্মা সর্বদা বাস করতেন না, যখন দরকার হতো উপর থেকে, স্বর্গ থেকে তাদের উপরে নেমে আসত, স্পিরিট আউটপোর্ড। আর একটা হচ্ছে স্পিরিট ইনডুয়েলিং। ভালো করে মনে রাখবেন, স্পিরিট আউটপোর্ড আর একটা হচ্ছে স্পিরিট ইনডুয়েলিং, যে আত্মা আমাদের অন্তরে বাস করেন নতুন নিয়ম, নতুন নিয়মে। এবং এই টু ফোল্ড অফ গিফট, এই গিফটটা কি বেসিসে আসতো সেটাও আমরা একটু দেখি। ওল্ড টেস্টামেন্ট সেইন্টস, তাদেরকে সর্বদা পবিত্র আত্মা ঈশ্বর দিতেন না। যখন ঈশ্বরের প্রয়োজন হতেন, হালেলুয়া, খুব মন দিয়ে শুনবেন, যখন ঈশ্বরের প্রয়োজন হতো, তখন তিনি তিনি দিতেন। কাকে, কাদেরকে দিতেন? সাধারণত যাজকদেরকে, প্রিস্ট,
বিচারকদেরকে, রাজাকে এবং দর্শক মানে যিনি ভাববাদী বলেন, আউটপোর্ট তাদের উপরে নেবে আসত ঈশ্বরের প্রয়োজনে। আর এখন ইনওয়ার্ড আমাদের ভেতরে আছে, আমাদের প্রয়োজনে ঈশ্বর স্বয়ং, পবিত্র আত্মা স্বয়ং আপনার অন্তরে বাস করেন। আমেন। এখন আর ঈশ্বরের প্রয়োজন না, আমাদের প্রয়োজন। কেন আমাদের প্রয়োজন? আমাদের জ্ঞান দরকার, আমাদের অবিশ্বাস দূর করা দরকার। এই কারণে আমরা যদি দেখি যে প্রেরিত 2 অধ্যায় 32 থেকে 36 পদ, আমি ইংলিশেই পড়ে যাচ্ছি কারণ আমার কাছে ইংরেজি বাইবেলটাই একটু বেশি লাগছে। দিস জিসাস ডিড গড রেইজ আপ। এই যে যিশুকে দেখছো, যিশুকে ঈশ্বর উঠাইয়াছেন, বাংলা বাইবেলে আছেন, ওয়ার অফ উই আর অল উইটনেস। তারা সকলে দেখেছে, তারা সকলে দেখেছে। এখন এরা যে দেখলো, পবিত্র মানে যিশুকে দেখেছে, কি কোন চোখে দেখলো? পবিত্র আত্মা বাপ্তিস্ম পাওয়ার পরে। কিভাবে দেখলো? যিশু যখন উঠলেন তখন কি তার আর মাংসের দেহ ছিল? গ্লোরিয়াস বডি। আপনার ভেতরে যখন আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাচ্ছেন তখন কিন্তু আপনিও যিশুকে দেখছেন। কিভাবে দেখছেন? আপনি যখনই বাক্য পড়ছেন, আপনার কল্পনায় আপনি দেখছেন যে যিশু আছেন। উদাহরণস্বরূপ, আমি যে সবসময় যিশুকে দেখি তা না, কিন্তু ধরেন গতকালকে আমি যখন প্রার্থনা করছিলাম সকালে, আমি প্রথমে তো পবিত্র আত্মার হয়তো নানা ভাষায় প্রার্থনা করছিলাম বা কি, আমি বলছিলাম, প্রভু আমি জানি না কি প্রার্থনা করতে হয়, কি আমার প্রয়োজন, কোথায় কি দরকার, আমি যতটুকু জানি তার থেকে তুমি বেশি জানো, বা এই ধরনের আর কি, ঠিক এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজ না। তখন প্রার্থনা করলাম। প্রার্থনার ফলে একবার হলো কি, এমন হলো যে আমি এই বাইবেল স্বর্গের দিকে তুলে ধরলাম। আমি দেখলাম, আমার ভেতরে দেখলাম যে প্রভু যিশু এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমি ফিজিক্যালি দেখিনি। এবং এইভাবে বাক্য তুলে আমি বললাম, প্রভু এই বাক্যে যত প্রতিজ্ঞা আর আমার জন্য যা যা প্রয়োজন আমি স্বর্গের দিকে তুলে দিলাম, এবং স্বর্গ থেকে সেই আশীর্বাদ সবকিছু যিশু নামে আমি গ্রহণ করিলাম। এন্ড দ্যাটস এ ডান ডিল। এই যে ফেইথটা, এইটার ভিতরে আর কোনো ওয়েভারিং নাই। পেয়েছি তো পেয়েছি, এটা আবার দ্বিতীয়বার আর আমি বলছি না যে না আমি পাই নাই। ইটস এ ডান ডিল। তাহলে এই যে পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনাকে এইরকম ভাবে সবল করবে। তারপরে দেখেন 33 পদ, বিং দেয়ারফোর বাই দ্য রাইট হ্যান্ড অফ গড এক্সল্টেড and having received of the Father the promise of the Holy Ghost. প্রভু যিশু যেই উচ্চীকৃত হলেন, পিতার ডান পাশে বসলেন, পিতা ঈশ্বর প্রতিজ্ঞা করলেন পবিত্র আত্মা আমি দেব, সঙ্গে সঙ্গে তিনি চলে আসলেন। এর আগে পবিত্র আত্মা আসলো 120 জনের উপরে, কিন্তু ঈশ্বর হি ইজ নো রেসপেক্টার অফ পার্সনস। তিনি কোনো সীমাবদ্ধতার মধ্যে থাকেন না যে আমি কিশোরকে দেব, প্রতীককে দেব না, এটা হতে পারে না। তিনি সকলকেই দিতে চান, আপনাকেও দিতে চান। এবং এই যে ফাদার্স প্রমিস অফ দ্য হোলি গোস্ট হি হ্যাড পোর্ড ফোর্থ হুইচ ইউ সি অ্যান্ড হিয়ার। আপনি দেখছেন যে লোকেরা, এই পিতররা অশিক্ষিত লোক ছিল এককালে, তারা বাইবেলে বলে, কিন্তু আমি মনে করি যে তারা যখন ঈশ্বরের জ্ঞানে পূর্ণ হলো,
তখন আর তাদের থিওলজিক্যাল কলেজে, বাইবেল কলেজে যেতে হয় না। আপনি যখনই এইভাবে পবিত্র আত্মা পান, কারণ আমি আমি আমার জীবনের সাক্ষ্য। আমাকে যখন এখানকার সব বড় বড় পাস্টররা বলল যে তোমাকে এখন বাইবেল স্কুলে যেতে হবে, আমি বললাম আমার আর সময় নেই, আমার ইচ্ছে করে না। প্রভু আমাকে বললেন তোমাকে যেতে হবে না, আমি তোমাকে বাইবেল শেখাবো। কে শেখাবেন? তার মানে কি? পবিত্র আত্মা বাইবেল শেখাচ্ছেন, প্রতিদিন শেখাচ্ছেন। এই যে আজকে যে আমি পবিত্র আত্মা নিয়ে কথা বলবো, এটা না, এই টাইটেলটা পর্যন্ত যখন আপনারা প্রার্থনা করছিলেন, 91 গীত পড়ছেন, আর আমি নানা ভাষায় আমি হাঁটছি আর প্রার্থনা করছি, আমি বলছি কি বলবো, কি করব? পবিত্র আত্মা নিয়ে কথা বলো। তাহলে টাইটেল কি হবে? এই টাইটেল কিন্তু আমার দেয়া টাইটেল না। টাইটেল তিনি বললেন এইভাবে লেখো। তাহলে দেখেন পবিত্র আত্মা আপনাকে কিভাবে জ্ঞানে পরিপূর্ণ করেন। তারপরে বলছেন 34 পদ, ফর ডেভিড অ্যাসেন্ডেড নট ইনটু দি হেভেন, বাট হি saith himself, the Lord said unto my Lord, sit thou on my right hand. এখানে কেন এইটা নিয়ে আমাকে একজন বেশ বয়স্ক পালক বলছেন, আপনি বলছেন আমরা স্বর্গে যাব। দাউদই স্বর্গে যায় নাই, দাউদই স্বর্গে যায় নাই। বাইবেল বলছে দাউদ স্বর্গারোহণ করেন নাই। কিন্তু তাকে আমি বোঝাতে চেষ্টা করলাম যে দেখেন, আপনি যদি ইব্রিয় 11 অধ্যায় 39-40 পদ পড়েন, তাহলে সেখানে লেখা রয়েছে, আমরা যাই সেখানটা দেখি আমি আপনাদেরকে বোঝাবার জন্য, কারণ এইটা একটা বিরাট প্রশ্ন। অনেকে বলে যে দাউদই স্বর্গে যায় না, আর আপনি বলেন আমরা স্বর্গে যাব। খুব ভালো করে শুনুন, 11 অধ্যায়। আর বিশ্বাস প্রযুক্ত, এনারা কিন্তু সমস্ত হল অফ ফেম এর লোক। আর বিশ্বাস প্রযুক্ত ইহাদের, ইহাদের মানে এখানে চন্দ্রবিন্দু আছে, তার মানে সম্মানিত ব্যক্তি, সকলের পক্ষে সাক্ষ্য দেয়া হয়েছিল, কিন্তু ইহারা, আবার এই সম্মানিত এনারা, প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হন নাই, প্রমিসড পান নাই। কোন প্রমিস? যে প্রভু যিশু যে আসবেন, প্রভু যিশু যে মরবেন, প্রভু যিশু যে পুনরুত্থিত হবেন, প্রভু যিশু যে স্বর্গারোহণ করবেন, ততক্ষণ পর্যন্ত তারা বোঝেন নাই। এবং তারপরে কেন করেন নাই? কেননা ঈশ্বর, ঈশ্বর, নট জিসাস, ফাদার গড, আমাদের নিমিত্ত মানে আমরা যারা নতুন নিয়মে এখন আছি, পূর্বাবধি কোন শ্রেষ্ঠ বিষয় লক্ষ্য করিয়াছিলেন। কোন শ্রেষ্ঠ বিষয়? কি শ্রেষ্ঠ বিষয়? যে আমরা আজকে আউটওয়ার্ড হবে না, ঈশ্বরের যখন প্রয়োজন হবে তখন হাফিজের উপরে পবিত্র আত্মা আসবেন না, কিন্তু হাফিজের ভিতরে সর্বদাই পবিত্র আত্মায় পূর্ণ হাফিজ, রক্সি পূর্ণ, সেবাস্টিন পূর্ণ, অনিল ঋষি পূর্ণ, সবাই আমরা পূর্ণ। কেন? এখন আমাদের প্রয়োজন বাইবেল বোঝার জন্য, ঈশ্বরের বাক্যকে বোঝার জন্য, ঈশ্বরের জ্ঞানে পরিপূর্ণ হওয়ার জন্য। কারণ এগুলো বাইবেল হচ্ছে পড়লে আপনার কাছে এটা একটা ইনফরমেশন আসবে, কিন্তু ইনফরমেশন উইল বি রেভেলেশন, প্রত্যাদেশ, যখন পবিত্রতা পাবেন। সাধু পৌল অত্যন্ত শিক্ষিত লোক, সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট, গমিয়েলের তার প্রফেসর ছিলেন, কিন্তু দেখেন তিনি কিন্তু বাইবেল বোঝেন নাই। তিনি বুঝেছিলেন ওল্ড টেস্টামেন্ট স্টাইলে। কিন্তু যেদিন তার সঙ্গে যিশুর সাক্ষাৎ হলো দামেস্কের পথে, আর তিনি বললেন, প্রভু আপনি কে? যেই প্রভু বললেন, একটা কন্ডিশন, দুটো কন্ডিশন, আমি আসবো একটু পরেই, দেখবেন যে কন্ডিশনটা মিট হয়ে গেল। আর তখনই তারপরে তিনি আরেক বিশ্বাসী ভাই বোনকে পাঠালেন, তিনি পবিত্রতায় পূর্ণ, যেই মাথায় হাত দিলেন তিনিও পবিত্রতায় পেলেন। আর যখনই পবিত্রতায় পেলেন তখনই কিন্তু তিনি অন্যরকম ভাবে বুঝতে পারলেন। আবার দেখবেন যে কি প্রতিজ্ঞা, যেন
কোন শ্রেষ্ঠ বিষয় যেন তাহারা আমাদের ব্যতিরিকে সিদ্ধি না পান। আমাদের ব্যতিরিকে যিশু স্বর্গে যাওয়ার পরে, না যাওয়ার আগে স্বর্গ এখানে বলছে যে ইহারা প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হন নাই। দাউদ অবশ্য প্রত্যেকে তারা তারা একটা ওয়েট করছিলেন। তারা ইটস এ পার্ট অফ হেভেন, বাট তারা অপেক্ষা করছিলেন। ইন এ প্যারাডাইস আর হেভেন দুটো আলাদা জিনিস। সেখানে তারা অপেক্ষা করছিলেন। এবং তারপরে দেখেন, যখনই প্রভু যিশু স্বর্গে গেলেন, তখন কিন্তু স্তিফান বলে উঠলেন যে প্রেরিত 6 অধ্যায়, প্রেরিত 6 অধ্যায় না 7 অধ্যায় বোধহয়, 7 অধ্যায় হবে, যে তিনি দেখলেন যে স্বর্গ খোলা রয়েছে। সরি, প্রেরিত 7 অধ্যায়, হ্যাঁ 7 অধ্যায়। দেখো 56 পদ, দেখো আমি দেখিতেছি স্বর্গ খোলা রহিয়াছে এবং মনুষ্যপুত্র ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছে। তিনি স্তিফান একজন পরিচারক মাত্র, প্রেরিতদের পরিচারক। 7 জন পরিচারক ছিল, কিন্তু এই 7 জনের ভিতরে কিন্তু সকলের নাম উল্লেখ নেই। মাত্র 2 জনের নাম, স্তিফান আর ফিলিপ। আর 5 জনের কথা বাইবেলে নাই। ঈশ্বর আপনাকে এই আশীর্বাদটা দিতে চান। আর ইউ ওয়ান অফ দেম? আর ইউ ওয়ান অফ দ্য 7? 7 ঈশ্বরের একটা পরিপূর্ণ সংখ্যা। কিন্তু সেখানে দেখবেন এই একমাত্র ইনি বললেন 49 পদে, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। স্বর্গ যে সিংহাসন, পবিত্র আত্মা ছাড়া এরা বুঝতে পারতো না। প্রভু কহেন, তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে, অথবা আমার বিশ্রাম স্থান কোথায়? ঘরটা আপনাকে আমাকে তৈরি করতে হবে। আমারই হস্ত কি সকল নির্মাণ করে নাই? তাহলে দেখেন, এনারা, দাউদ কিন্তু ডেফিনেটলি স্বর্গে গেছেন, কিন্তু কখন? আগে অব্রাহামও স্বর্গে যান নাই। কখন গেছেন? প্রভু যিশু যেই গেলেন, তারপরে স্বর্গ দুয়ার দিলেন খুলে। আমরা গান গাই, ইস্টার আসছে, আমরা গান গাইব সঙ্গে সঙ্গে। তখন কিন্তু এনারা সকলে স্বর্গে গেলেন। এখানে এই যে একটা কথা, তারপরে দেখেন, Sit thou on my right hand till I make thine enemies the footstool of thy feet. পবিত্র আত্মা না আসলে, আপনি বাপতিস্ম না পেলে আপনি বুঝতে পারবেন না যে অল দ্য এনিমিজ, সেই এনিমিজ আপনার যে কোনো রকমের এনিমি হতে পারে, আপনাকে বিজয় জীবন যাপন করতে দেবে না। যে কোনো অবস্থায় আপনি হয়তো প্রার্থনা কি করবেন সব শিখিয়ে দেবেন। আপনি নিজের ভাষায় প্রার্থনা করবেন না, কারণ সেন্স নলেজ একেবারে, পবিত্র আত্মা যখন আপনি পূর্ণ থাকবেন, সেন্স নলেজ টোটালি ডেড। সেন্স নলেজ টোটালি ডেড। আপনি বুঝতে পারবেন যে কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে অথরিটি নিতে হয়, কিভাবে প্রভু যিশু কয়টা হিলিং মিরাকেল করেছিলেন জানেন? কয়টা? মানে যেগুলো উল্লেখ্য প্রভু যিশু করেছিলেন, কতগুলো কেউ জানেন? বলতে পারেন? জিজ্ঞেস করব। 34টা বা 37টা এরকম হবে, বিভিন্ন জায়গায় 34টাই। 39 হয়েছিল। কিন্তু এই যে হিলিং অ্যান্ড মিরাকেলস, এর ভেতরে মানে আরো কনসাইজ করে বলতে গেলে, সেখানে 7টা বা 8টা, ঠিক এক্স্যাক্টলি আমার নাম্বারটা মনে নাই, তিনি তার নিজের বিশ্বাসে করেছিলেন। আর বাদ বাকিগুলো সব জিজ্ঞেস করছেন, তোমার বিশ্বাস তোমাকেই করলেন।
তোমার বিশ্বাস। তাহলে এই যে তোমার বিশ্বাস, তাহলে আমাদের বিশ্বাস দরকার। কি বিশ্বাস দরকার? যে যিশু এক্সalted হলেন প্রেরিত 2:33 at the right hand of the Father। রেজাল্ট কি হলো? He received of the Father the promise of the Holy Ghost. And what followed? The miracles of Pentecost. যিশু স্বর্গে গেলেন পরে পবিত্র আত্মা, মিরাকেলটা হলো এই মানে পঞ্চসপ্তমী। যিশু প্রেরিত 1 অধ্যায়, তিনি স্বর্গে গেলেন। 9 পদে দেখবেন তিনি স্বর্গে যাচ্ছেন। 9 পদ 10 পদ সমস্ত কিছু তার হোম কামিং সেরিমনি। যেই হলো পবিত্র আত্মা আসলেন, কারণ ফাদার্স প্রমিস। কি প্রমিস? কন্ডিশন কি? প্রভু যিশু, তুমি যেই দিন আমার চলে আসবা তোমার পৃথিবীর কাজ শেষ করে, এখন আমি আমার সন্তানদেরকে পবিত্র আত্মা দেব। কেন দেব? কেন দেব? দেখুন, সমস্ত উত্তর বাইবেলে রয়েছে। যোহন 14 অধ্যায়। কেন দেবেন? অনেক জায়গায় আছে। তোমরা যদি 15 পদ, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করবে। আজ্ঞাটা কি? একটা এইখানের আজ্ঞাটা কি? আর আমি পিতার নিকটে নিবেদন, মানে আই উইল প্রে অফ দ্য ফাদার। যিশু প্রার্থনা করেছেন আর তিনি পবিত্র আত্মা দিয়ে দিয়েছেন, এবং তিনি সত্যের আত্মা। জগৎ পাবে না। আপনারা পড়ে যাবেন এখান থেকে, আমি আমার মতন করে বলছি, কিন্তু আপনি পাবেন। কারণ তিনি আপনাকে হেল্পলেস করে রেখে যাবেন না, অনাথ রাখবেন না, যার বাবা নাই মা নাই এরকম করে রাখবেন না। আপনাকে তিনি ভালোবাসেন, তাই আপনাকে তিনি এই আত্মাতে পরিপূর্ণ করতে চাচ্ছেন। এবং করতে চলে তারপরে প্রভু যিশুকে দেখতে পাবে না। প্রভু যিশু তো স্বর্গে যাবে। এখন প্রভু যিশু স্বর্গে গেলে শিষ্যরা ভেবেছিল যে কি হবে আমাদের। আমরাও এইটাই ভাবতাম যে কি হবে আমাদের। প্রভু যিশু, তুমি যে এখন যে জীবন্ত ঈশ্বর, আমি কি করে বুঝবো? কি করে বুঝবো? এখন বুঝবেন যখনই আপনি পবিত্রতা পাচ্ছেন, তখনই আপনি বুঝতেছেন যে যিশু আপনার মধ্যে, পবিত্র আত্মা আপনার মধ্যে। তখন আর আপনি আর অনাথ না, আপনি ফাদারলেস না। ইউ হ্যাভ এ ফাদার হু লাভস ইউ ডিয়ারলি। এবং আপনাকে প্রকাশ করব যিশুর কি কি করেন। যোহন 14 অধ্যায় 12 পদ 13 পদ 14 পদ কি কি করেছেন। আমার নামে আমার কাছে যা কিছু চাইবে আমি তা দেব। সবকিছু তিনি প্রকাশ করছেন। আর যেই প্রকাশ করছেন তখনই আপনার কাছে দারুণ ভাবে হচ্ছে, ইউ জাস্ট ডিম্যান্ড ইন দ্য নেম অফ জিসাস। যেই প্রকাশ হয়ে গেল, পিতর কোনোদিন প্রার্থনা করে নাই যিশু নামে মাস আমার কাছে চলে আসো। কিন্তু যেদিন পবিত্র আত্মা পেল, তখন প্রভু যিশু সাহায্য দরকার হয়েছিল। প্রভু যিশু বললেন, ডান পাশে জাল ফেলো, তারে মাছ আসবে। ডমিনেটিং ফেইথ। এই ফেইথ পিতরের ছিল না, বরং পিতর লুক 5 অধ্যায় দেখবেন যে সেখানে তিনি বলছেন যে তিনি পাপী, তার কাছ থেকে চলে যান, চলে যান। পবিত্র আত্মা ঠিক মসি যখন গ্লোরি, মানে পবিত্র আত্মার ঈশ্বরের গৌরবটা পেল, লোকজন দৌড়ে পালে গেল, কারণ তাদের ভিতরে পবিত্র আত্মা নাই। কিন্তু যিশু যখন পর্বত থেকে নামলেন, সঙ্গে সঙ্গে লোকরা সমস্ত দৌড়ে তার কাছে গেল, কারণ পবিত্র আত্মা তার মুখ উজ্জ্বল করে দিয়েছে। দেখলেন, রেজাল্ট হচ্ছে এক্সাল্টেশন আর দিস হুইচ ইউ সি অ্যান্ড হিয়ার। আপনি এখন দেখছেন যে আপনি কি শুনছেন, আপনি কি দেখছেন। আপনার বিবেচনার আত্মা, প্রজ্ঞার আত্মা, পৃথিবী সদাপ্রভু বিষয়ে জ্ঞানে আপনি পরিপূর্ণ হচ্ছেন।
স্লোলি, ইট টেক্স টাইম, কিন্তু আপনি হবেন পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলে। তাহলে এই ভার্সটা বলে যিশু যখনই এক্সল্টেড হলেন, মানে প্রতাপান্বিত হলেন, সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা আসলেন। এতে আপনার কোনো মেরিট, কোনো মানে গুণাবলীর দরকার নেই আমাদের। তাহলে গুণাবলীটা কি? দুটো চারটা কন্ডিশন আছে। প্রথম দুটো কন্ডিশন হচ্ছে যে প্রভু যিশু যখন ক্রুশে মরলেন তখন আপনি আমি পাপের ক্ষমা পেয়ে গেছি, আপনি ধার্মিক হয়েছেন। আর প্রভু যিশু যখন উঠলেন তখন আমরা নতুন জীবন পেয়েছি। আর প্রভু যিশু যখন পিতার ডান পাশে গেলেন তখন পবিত্র আত্মা নেমে আসলেন। সবকিছু প্রভু যিশুর জন্য নিমিত্তই কিন্তু হলো। পাপের ক্ষমা আমাদের নিজেদের কোনো উত্তমতার জন্য হয় নাই, যে আপনি আমি দান করলাম, এই করলাম, সেই জন্য না। কিন্তু এটা পাপের ক্ষমা হয়েছেন এই জন্য যে যিশু ক্রুশে মরেছেন। আমাদের যে নতুন জন্ম হয়েছে এটাও আমাদের জন্য না, কিন্তু প্রভু যিশু পুনরুত্থিত হয়েছেন বলে আপনি আমি ধার্মিক হয়েছি। খুব ভালো করে খেয়াল করেন। এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের জন্য হয় নাই, যেহেতু প্রভু যিশু পিতার ডান পাশে বসছেন, এক্সল্টেড হলেন, তাই আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলাম। পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনাকে আমাকে দিচ্ছে যে আপনাকে আমি কতটা গ্রেট। নো, পবিত্র আত্মার বাপ্তিস্ম কেন দেয়া হচ্ছে? হাউ গ্রেট দাও আর্ট, গায় আমার প্রাণ, তুমি অতি মহান। আপনি যখন এই গান গান তখন আপনি যদি পবিত্র আত্মায় পূর্ণ থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন। Sing my soul, my Savior God, to thee. How great thou art, how great thou art, how great thou art. প্রভু যিশু যে কত মহৎ, এটা যদি আপনি বুঝতে চান আপনাকে পবিত্রতার বাপ্তিস্ম আসবে। কিন্তু দেখেন, পাপের ক্ষমা প্রভু যিশুর মৃত্যুর জন্য, ধার্মিক হওয়া প্রভু যিশুর পুনরুত্থানের জন্য, পবিত্র আত্মার বাপ্তিস্ম কিসের জন্য? প্রভু যিশু স্বর্গে উঠলেন। অল বিকজ অফ হিম, অল বিকজ অফ হিম, টু প্রুভ দ্য গ্রেটনেস অফ আমেন আমেন হালেলুয়া। greatness of the Son of God, to prove the greatness of the Son of God, যে how great our Jesus is. সময় নাই, বলতে চাচ্ছি, তবে হয়তো পরে আরো বলবো, তবে আরেকটু বলি। ভার্স 36, প্রেরিত 2 অধ্যায় 26-36 পদ দেখুন। সেখানে বলছে দেয়ার ইজ এ ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড আছে হুইচ ডিমান্ডস আওয়ার কেয়ারফুল অ্যাটেনশন। সেখানে আছে দেয়ারফোর। প্রেরিত 2 অধ্যায় বাংলা বাইবেলে কি আছে নাকি আমি জানি না, দেয়ারফোর, এই জন্যই আমি ইংরেজি বাইবেলটা মানে ই করি। ভার্স, অতএব আছে, অতএব। অতএব, অতএব আছে দেয়ারফোর। তাহলে দেয়ারফোর যখন আছে তাহলে দেয়ার, সেখানে একটা ফর, একটা কারণ আছে। সেই কারণটা কি? যে এর আগের কথাটা কি বলেছে, আগের কথা কি বলেছে, কি কানেকশন বলছে 34 পদে, 35 পদে, যেটা আমরা পড়লাম 33 পদ থেকে, যে আউটস্পোরিং অফ দ্য স্পিরিট আপন দ্য ডিসাইপলস, যেটা তোমরা এখন দেখছো, শুনছো। লেট অল দ্য হাউস অফ ইসরায়েল, এবং তারপরে তিনি বলছেন therefore know assuredly that God hath made him both Lord and Christ. দেখলেন,
লর্ড অ্যান্ড ক্রাইস্ট। পেয়েছো বাংলা বাইবেলে? লর্ড অ্যান্ড ক্রাইস্ট 36 পদের লাস্ট লাইন। যিশুকে ঈশ্বর, প্রভু ও খ্রিস্ট উভয় করিয়াছে। আমার মনে আছে একবার বড়দিনের কার্ড বানাবেন হৃদয়বাবু, খ্রিস্ট প্রভু, এই বাক্যটার উপরে ধ্যান করতে গিয়ে উনি সারা রাত ঘুমান নাই, 24 ঘন্টা চলে গেছে, খাওয়া দাওয়া ভুলে গেছেন। খ্রিস্ট প্রভু, বুঝতে পারেন? খ্রিস্ট প্রভু, অ্যানয়েন্টেড লর্ড। আপনি যদি বুঝতে পারেন, আমরা যদি বুঝতে পারি, আপনি কখনো আপনি সেইভাবে বলবেন না আপনার প্রার্থনা দরকার। আপনি সাহায্য চেতে পারেন, আপনি আপনার সমস্ত বর্ণনা দেবেন না, আপনি দেবেন আমার ভিতরে আমার প্রভু, মাই লর্ড অ্যান্ড সেভিয়ার। কোনো প্রবলেমস ইজ নট মাই লর্ড, কোনো প্রবলেমস ইজ নট মাই সেভিয়ার। Let all the house of Israel therefore know assuredly that God hath made him both Lord and Christ, this Jesus whom you crucified. এই পবিত্র আত্মা আসলেন। এতদিন তারা জানতেন প্রভু যিশুকে গালিলের তীরে হাঁটার ব্যক্তি, জিসাস অফ নাজারেথ, নাসরতীয় যিশু। কিন্তু আজকে তারা জানছেন দ্য লর্ড অ্যান্ড ক্রাইস্ট। আপনি দেখবেন আপনারও নাম পরিবর্তন হয়েছে, অব্রাহামের নাম পরিবর্তন হয়েছে, পিতরের নাম পরিবর্তন হয়েছে, আপনারও নাম, আমাদেরও নাম পরিবর্তন হয়েছে পাপীর থেকে ধার্মিক। হালেলুয়া। কেন ধার্মিক? বিকজ অফ দ্য রেজারেকশন অফ জিসাস ক্রাইস্ট। প্রভু যিশু, রোমিও 4:25 পদ, রোমিও 4:25 পদ পড়ো একজন তাড়াতাড়ি। যে এই যে যিশুকে, তিনি আমাদের পাপের জন্য সমর্পিত হলেন, কিন্তু আমাদেরকে বাংলা বাইবেলে হচ্ছে ধার্মিক গণনা। এই গণনা ওয়ার্ডটা আই ডোন্ট লাইক ইট। ধার্মিক করার নিমিত্ত তিনি উত্থাপিত হইলেন। রোমিও 4:25 পদ। ইংলিশে সেই পড়ো, যিশু, এই বাংলায় ওখানে আবার পড়বে গণনা, হুইচ আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার। ওকে, তাহলে who এই was যে delivered, who was delivered up because of our offenses and was raised because of our justification. বিকজ প্রভু যিশু উঠলেন তখনই যখন আপনি আমি ধার্মিক হয়ে গেলাম। Amen. প্রভু যিশু ততক্ষণ পিতা ঈশ্বর তাকে উঠাতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত হাফিজ বা আলমগীর মানে বাপ ধার্মিক না হয়েছে। আমি দুজনের নাম বললাম, কিন্তু আমরা সবাই যতক্ষণ পর্যন্ত ধার্মিক হয় নাই ততক্ষণ পর্যন্ত জিসাস ওয়াজ নট রেজড। তারপরে এই যে জন দাদা বললেন যে এখনো লোকেরা পাপী বলে, যার জন্য দে ডোন্ট নো দ্য হোলি স্পিরিট। আমরা আসবো আস্তে আস্তে বোঝাবো যে এক একজনের বাপ্তিস্ম এক এক রকম। চার্লস ফিনি কিরকম ভাবে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছিলেন, টরি কি করে বাপ্তিস্ম, ডিএল মুডি কি করে, তার এক্সপেরিয়েন্স কি, আপনাদেরকে শেয়ার করুন। দেখবেন যে এক একজনের অভিজ্ঞতা এক এক রকম, এক একজনের। কারণ পবিত্র আত্মা যেমন মানুষ, এত পৃথিবীতে 8.5 বিলিয়ন পিপল, একজন মানুষের মতো না। পবিত্র আত্মা ইজ দ্য ক্রিয়েটর, হি ইজ দ্য আর্কিটেক্ট। তিনি বলেন নাই আচ্ছা ঠিক আছে তাড়াহুড়া করে আজকে পৃথিবীতে 2 লক্ষ লোক জন্মগ্রহণ করবে, একটা উদাহরণ দিলাম, অনেক বেশি জন্মগ্রহণ করে, 2 লক্ষ লোক জন্মগ্রহণ করবে, তাড়াতাড়ি ফটোকপির মতন বানিয়ে দাও, সবাই যেন কিশোরের মতন দেখতে হয়। না, এভরিবডি ইজ ডিফারেন্ট। পবিত্র আত্মার বাপ্তিস্ম রেজাল্ট ইজ ডিফারেন্ট টু এভরিওয়ান, completely different.
পবিত্রতার বাপ্তিস্ম সব, আমি এটা অনুরোধ করছি রক্সি, হাফিজ, আলমগীর, শুভেন্দু কাঞ্জি যারা জলের অবগাহন দেয়, পবিত্র আত্মার এইটা খুব মানে গভীরভাবে বোঝার জন্য যে পবিত্র যখন এইটা জিনিসটা জলের অবগাহন যখন হবে, তোমরা যখন জলের অবগাহন দেবে, তখন এই যে রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে, মনে করো আমি জলের অবগাহন নেব, আমি এসে তুমি মনে করো আমাকে রক্সি জলের অবগাহন দেবে, জলে রক্সি আর আমি নামলাম, নামার পরে আমি রক্সিকে বললাম আমি এইভাবে আজকে বিশ্বাস করেছি যে প্রভু যিশু আমার পাপের জন্য মরেছেন, প্রভু যিশু তার রক্ত দিয়ে আমাকে ধৌত করেছেন, প্রভু যিশু আমার জন্য উঠেছেন, এবং আমি প্রভু যিশুকে আমার প্রভু হিসাবে, আমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে, এবং আমি প্রভু যিশুকে আমার মুক্তিদাতা প্রভু হিসাবে যিশু নামে গ্রহণ করিলাম। তখন রক্সি যারা মানে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছেন যে এই ভাই, তার নাম এই, তিনি প্রভুকে এইভাবে গ্রহণ করেছেন, বিশ্বাস করেছেন, এবং তার নাম আজকে স্বর্গে লেখা হয়েছে, এবং তার সমস্ত স্বীকারোক্তি অনুসারে এবং সমস্ত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বর, স্বর্গের সমস্ত ভক্ত সন্তানগণ এবং আপনারা যারা এই পৃথিবীতে এইখানে দাঁড়িয়ে আছেন, সকলের সাক্ষাতে প্রভু যিশুর আজ্ঞা অনুসারে, মথি 28 অধ্যায় অনুসারে, আমি এই ভাইকে পিতা, পুত্র ও প্রভু পবিত্র আত্মার নামে জলে অবগাহন করাইতেছি। দিস ইজ দ্য কারেক্ট ওয়ে অফ দ্য ওয়াটার ব্যাপটিজম। আমাকে কেউ একজন ফোন করে গতকালকে বলেছে যে সে পবিত্র আত্মার বাপ্তিস্ম নিতে চায় ইন্ডিয়ায়। তা আমি বলেছি যে যখন হাফিজ আবার আসবে আমি তাকে বলবো যেন তোমাকে পবিত্র মানে জলের অবগাহন দেয়। তো কারণ জলের অবগাহন ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং। যিনি দিচ্ছেন, যিনি নিচ্ছেন, সকলে যিশুময়। কারণ কেনেথ হেগিনের মানে প্রচার পড়ার পরে আমি আপনাদেরকে বলেছি আই ওয়েন্ট টু হেল। জলের বাপ্তিস্ম নেয়ার পরেও তিনি নরকে চলে গেছেন। তিনি তার একটা বইয়ে লিখেছেন যে যিনি জলের অবগাহন দিয়েছিলেন তিনি কিরকম ঈশ্বর ভক্ত কিনা সন্দেহ। সুতরাং আমি কথা অনেকবার বলেছি, আপনি এইভাবে আপনারা যারা জলের অবগাহন দেন অবশ্য করে যে আপনি নিজে যিশুময় এবং আপনি যাকে দিচ্ছেন তাকে ঈশ্বরের সাক্ষাতে, কারণ আপনি যে জলের অবগাহন দিচ্ছেন, আপনি স্বর্গ সকল তাকিয়ে আছে, শুধু এখানে পৃথিবীতে যারা বসে আছে তারাই আপনার প্রভুর প্রশংসা করছে তা না কিন্তু, কারণ ইটস এ পাবলিক ডিক্লারেশন। পাবলিক মানে কি শুধুমাত্র জগতের পাবলিক? নো 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 নো, 1000 টাইমস নো। আপনার স্বর্গের সমস্ত ভক্তগণ, কারণ সেখানে বুক অফ ল্যাম্ব, যেদিনই আপনি রোমিও 10 অধ্যায় নাম লেখা হয়েছে এবং রক্ত দিয়ে লেখা হয়েছে, স্বর্গ সকল আনন্দ করো। কোথায় পাবো? দেখেন যিশাইয় 44 অধ্যায় দেখেন কি কি বলছে, কিরকম আনন্দ হবে। যিশাইয় 44 অধ্যায় 23 পদ, হে স্বর্গ সকল তোমরা আনন্দ করো, আনন্দ রব করো, কেননা সদাপ্রভু কার্য সাধন করিয়াছেন। হে পৃথিবীর অধস্থান সকল জয় জয় ধ্বনি করো, হে পর্বতগণ উচ্চস্বরে আনন্দ গান করো, হে কানন ও তন্মধ্যস্থ বৃক্ষ তোমরাও করো। যদিও এটা ওল্ড টেস্টামেন্টে, কেননা সদাপ্রভু যাকবকে, যাকব মানে কি? আমরা অব্রাহামের বংশধর, অব্রাহামের বংশধর যাকব, যাকবকে মুক্ত করেছেন। মানে একটা একটা নাম দিয়ে, পোয়েটিক নাম আছে এখানে, কোরস একটা পোয়েটিক নাম। ইসরায়েলের মধ্যে আপনাকে শোভান্বিত করবেন। ইসরায়েল, প্রভু যিশু নিজে জিউস এবং আমরা আত্মিক ইসরায়েল। ইসরায়েলের মধ্যে, তার মানে স্বর্গে আপনি শোভান্বিত। ইউ আর ব্লুমড, আপনার প্রস্ফুটিত হয়েছেন গোলাপটি আমেন। দারুণ ভাবে। ধন্য যিশু। এইটুকুই থাকুক, তারপরে দেখাবো যে কি কি
চারটা জিনিসের উপরে নির্ভর করে আপনি কি করে পবিত্রতা পান। দুটো হচ্ছে আমাদের নিজেদের শর্ত, আর দুটো হচ্ছে প্রভুর অনুগ্রহ। আমেন। কিরকম? এর মানে এই না কিন্তু যে আপনি গিফট পাবেন না। শর্ত দুটো অত্যন্ত মানে একটু হিন্টস দেই, যে আমরা পাপের ক্ষমা পেয়েছি, কারণ জগৎ পেতে পারে না। যিশু বলেছেন যারা পাপের ক্ষমা না পায় তারা কিন্তু পবিত্রতার বাপ্তিস্ম পাবে না। যারা সজ্ঞান না যে মানে পাপের ক্ষমা পেয়েছে, তারা কিন্তু পবিত্রতার বাপ্তিস্ম পাবে না। ইটস নট ফর দেম, ইটস ফর ইউ অ্যান্ড ফর মি। দ্যাটস এ সিম্পল থিং। ডিড ইট হেল্প? হালেলুয়া। ইফ ইউ বিলিভ ইট, আপনাকে যদি এই ঈশ্বরের বাক্য সাহায্য করে, আপনি আমেন বলেন। হালেলুয়া। ধন্য যিশু। আমেন। আমেন। হালেলুয়া। প্রেজ গড। আমেন আমেন। জয় এবং যিশু। আমরা আমেন সকলেই আমেন পবিত্রতার আমেন। বাপ্তিস্ম পাবো। আমেন 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 জয় যিশু। আমেন আমেন আমেন। জয় যিশু। আমেন আমেন জয় যিশু। আমেন আমেন আসুন আমেন আমেন হালেলুয়া। আমেন আমেন। আমরা 3 মিনিট যারা পবিত্রতার বাপ্তিস্ম পেয়েছেন, তারা আমরা 3 মিনিট প্রভুকে ধন্যবাদ প্রশংসা করি, এবং আপনি যদি নানা ভাষায়ও প্রার্থনা করতে চান করেন। 3 মিনিট। হালেলুয়া। Oh, hallelujah. Father, we thank you. Thank you for the exaltation of Jesus. Thank you that Jesus is exalted, and we received the Father's promise of the Holy Spirit. Hallelujah. Rakasiko rakare karisi sempro kare kara kora kara kiri. Romko koko koko kasika rakoro kare kara sipara. Bretre kare kara kari tre kara koko to kora Para kare kara kari tre pera tropa la kala kala kari tre kora kranta kara. To kora kare kare kara sipa. Pare ankaro kore krata kara kara kare karata to kula kula kisipara. Brokra kare kara kare tre kora kare Brete to kula kare kara kare kara sipara. Kara ter kore karati. Kara kara kare rokoro kare karata. Lari ore kakasi. Is the Lord. For the Lord is good, for his mercy endureth forever. For the Lord is good, for his mercy endureth Praise him more and more. Praise him more and more. Lord of Lords. Glory to you. Hallelujah, hallelujah. যিশু 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 যিশু। প্রভু মঙ্গলময় কারণ তাহলে অনন্ত কারণ। হালেলুয়া Glory be to Lord.
your mercy. Hallelujah. তোমার নাম হচ্ছে কৃষ্ণ পুরো গৌরবান্বিত হোক প্রভু যিশু তোমার ধন্যবাদ থ্যাংক ইউ জিসাস আই লাভ ইউ জিসাস যিশু নামে চাই। আমেন, যিশু আমেন, আমেন। Hallelujah. আমেন আমরা যদি কেউ নতুন থেকে থাকে আমি জানি না, কিন্তু আমরা সকলে যারা সুস্থ হতে চাচ্ছেন তারা সকলে আমার সঙ্গে এই 10 সেকেন্ডেরই প্রার্থনা, আমরা 10 সেকেন্ডই বলি, কারণ এটা ইজ এ ভেরি পাওয়ারফুল প্রেয়ার। আসুন আমরা করি। এবং আমরা যদি কেউ মিসও করে থাকি কখনো প্রভুর ভোজের আগে, আমরাও সেখানটাও প্রভুর ক্ষমাটা লাভ করি, কারণ রক্ত ইজ ক্লেন্সিং আস 24/7। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি যতভাবে মিস করেছি তোমাকে, আমি যতভাবে মিস করেছি তোমাকে, তুমি সব দেখেছো। তুমি সব দেখেছো। বাক্য অনুসারে বাক্য অনুসারে আমার মরার কথা ছিল, আমার মরার কথা ছিল, কিন্তু পিতা প্রভু তুমি আমাকে কিন্তু পিতা প্রভু তুমি আমাকে এত ভালোবেসেছো এত ভালোবেসেছো যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে আমার জন্য দিয়েছো। যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে আমার জন্য দিয়েছো। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন রোগ পীড়া ব্যাধি অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন, ক্রুশে তুলে নিয়েছে, এবং প্রভু যিশুর রক্ত দ্বারা এবং প্রভু যিশুর রক্ত দ্বারা তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। কোন রোগ পীড়া ব্যাধি অভাব অনটন আমার প্রভু না। কোন রোগ পীড়া ব্যাধি অভাব অনটন আমার প্রভু না। প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন। হাফিজ, তুমি রুটি রক্তের জন্য ধন্যবাদ দাও। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় ঈশ্বর, যিশু নামে আমরা এখন শুনেছি প্রভু পবিত্র আত্মার অভিষিক্ত করেছে আমাদের প্রতিটা ভাই বোনকে। তোমার রক্তে আমাদেরকে আবৃত করেছো এবং তোমার সেই পবিত্র আত্মার অভিষেক দিয়েছো। ধন্যবাদ দিই প্রভু। আমরা এখন সেই প্রস্তুত তোমার সেই মাংস এবং রক্ত ভোজন পান করার জন্য। দয়াময় ঈশ্বর, আমাদের সেই যোগ্যতা দান করেছো, তোমার সেই রক্ত দিয়ে আমাদেরকে অভিষিক্ত করেছো। যে খাদ্য স্বর্গ থেকে নেমে এসেছিল, আমরা আনন্দের সঙ্গে সেই খাদ্য এখনো পান করতে ও গ্রহণ করতে যাচ্ছি প্রভু। ধন্যবাদ দিই প্রভু যে আমাদের ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একসাথে মিলে আনন্দের সঙ্গে খুশি মনে আমরা সেই রক্ত এবং মাংস পান ও ভোজন করতে যাচ্ছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদেরকে মনোনীত করেছো। তোমার রক্তে আছে জীবন, যা স্বর্গ থেকে নেমে এসেছিল। আর তোমার সেই স্বর্গীয় খাদ্য আমরা গ্রহণ করে তোমাকে স্মরণ করছি যতদিন না তুমি আবার আসো প্রভু। আর সেই জন্য তোমাকে শরণার্থে আমরা এটা করছি এবং অন্যের কাছে ডিক্লেয়ার করছি প্রভু যিশুই হচ্ছে ঈশ্বর, যিনি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিল এবং আমাদেরকে তিনি তার মাংস এবং রক্ত আমাদেরকে ভোজন ও পান করার জন্য বলেছি প্রভু। তাই প্রভু তোমাকে কৃতজ্ঞতা জানাই যে আমরা সেই তোমার সেই দান স্বরূপ যা পেয়েছি আমরা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করছি এবং তোমাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমারই গৌরব, তোমারই স্তুতি, তোমারই প্রশংসা, ধন্যবাদের সাথে এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আলমগীর, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও।
মঙ্গলময় প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি সুন্দরভাবে আমাদের স্যারের মাধ্যম দিয়ে তুমি আমাদেরকে সেই বাক্য শেখাতে সাহায্য করলে আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকে আশীর্বাদিত হয়েছি। মঙ্গলময় প্রভু, তোমার সে দেহ রূপ, আমরা সেই রক্ত প্রভু আমরা পান করেছি, আমরা আশীর্বাদ করেছি পেয়েছি প্রভু। আমরা বিশ্বাস করি সেই জগৎ পতনের পূর্বে তুমি আমাদেরকে মনোনীত করেছো যেন আমরা তোমার প্রেমে বদ্ধ হয়ে থাকি এবং তোমার বাক্যকে সে প্রচার করি। প্রভু আমাদেরকে সাহায্য করেছো, তোমার গৌরব করি প্রভু। মঙ্গলময় প্রভু, আমরা প্রভু গো, সমস্ত গৌরব তোমাকে দিয়ে এই ছোট্ট প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা নাসরিত প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। আমেন, আমেন। স্তিফান স্বর্গে গেল, দাউদ স্বর্গে যায় নাই। এরকম মানে ওই বাক্যের লেখার জন্য বুঝতে পারে নাই। আপনাদের কাছে নিশ্চয়ই এটা ক্লিয়ার। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে দাউদই স্বর্গে যায় নাই, আপনি কি করে স্বর্গে যাবেন? দেখলেন কিরকম ভাবে ভ্রান্তি কোথা থেকে নিয়ে আসে। যাই হোক, 121 গীত পাঠ করি। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। আকাশ ও পৃথিবীর তিনি নির্মাণ আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। চরণ বিচলিত তিনি হইতে আমার চরণ বিচলিত হইতে আমাদের দিবেন না। রক্ষক ঝুলিয়া পড়িবেন আমার না। রক্ষক ধুলিয়া পড়িবেন না। যিনি ইসরায়েলের রক্ষক দেখো, তিনি ঝুলিয়া তিনি পড়েন। ইসরায়েলের রক্ষক ধুলিয়া পড়েন না, নিতা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ সূর্য পার্শ্বে। আমাদের আঘাত করিবে না, দুপুরে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে সদাপ্রভু চন্দ্র আমাদেরকে করিবে সমস্ত না। অঙ্গল হতে রক্ষা করিবে। সদাপ্রভু আমাকে তিনি আমাদের সমস্ত প্রাণ অঙ্গল রক্ষা হইতে রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের তিনি বাইরে আমার প্রাণ রক্ষা করিবেন। রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবে, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমেন। প্রেজ গড। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। তোমরা ঠিক